সবাইকে ঈদ মোবারক। যা কালকে আসলাম, সন্ধ্যার পরে বৃষ্টি দুলাইতে দুলাইতে হার করে দিছে। আজকে আল্লাহ দিলে ওয়েদার এখনো ভালো আছে। এরপরে মাগরিবের পরে আবার শো স্টার্ট হবে। আপনাদের জন্য ঈদ আনন্দ মেলা দেওয়ার জন্যই আমরা আসছি। তবে শুনেন একটা কথা, এই যে মেলা, যে সংগঠন যারা আনছে, আপনারা যদি আসেন তাহলে এরা বাঁচবে, আর যদি না আসেন সব লেডা বেড়া হয়ে যাবে, লেডা বেড়া, বুঝছেন নি? তো আর মানুষে কাকু কয় 92-তে যখন আমার ক্যাসেট বাইর হয়েছিল, খালি যেদিকে যাই কাকু কইতো, করে কাকু আইছে, নোয়াখাইলা কাকু আইছে, গেছি বাড়িত আর হলা এত সাইতে কাকু কয়। এক ফকির ভিক্ষা করে নতুন স্টাইলে। এই যে কোরবানির গোস্ত অনেকে অনেকের দিছেন, ভালোবাসা। আমাদের গ্রামে তো আমরা একটা নতুন জিনিস চালু করছি, যে গ্রামের প্রতিটি লোক একসাথে হইয়া ঈদগাহ নামাজ পড়বো। এবার এটা আমরা চালু করে দিছি। এবং ঈদের সময় ইচ্ছা করলে আপনি প্রতি গরুর থেকে, গ্রাম থেকে 1000 প্রত্যেক গরুর থেকে লইয়া আপনি ইচ্ছা করলে 2টা গরু কোরবানি দিতে পারেন। কার নামে? আমাদের নবীর নামে। ওই 2টা গরুর গোস্ত আপনি যারা গরিব তাদেরকে বিলাই দিতে পারেন। তাইলে সবাই ঈদ হয়ে যায় না ভাই? হয়ে যায় তো। আমাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে, আরো সওয়াব হবে। তো যাই হোক, এক ফকির ভিক্ষা করে, স্যার 10টা টাকা দিবেন? কেন? চা খাবো। বাবা রে, এতে ভিক্ষা করে চা খাইতো? দিলে দিবেন না, মানা করে দেন। দিবেন নি? না দিতেন না, মাফ কর। কান্নার কাছে কি অপরাধ করছেন? আপনারা মাফ করতেন? সব লাগে আলা ডালাই আলার ফলা হিন্দু যা অন গেছে আরেকজনের কাছে, স্যার 10টা টাকা দিবেন? কেন? চা খাবো। তুমি অন্য কিছু খাও, রুটি খাও, ভাত খাও, চা না স্যার। কোথায় চা খাবা? স্যার ওই ফুটপাতে। ফুটপাতে এক কাপ চার দাম কত? স্যার 5 টাকা। তাহলে 5 টাকায় নাও। স্যার আমরা 2জনে খাবো। 2জনটাকে? আমি আর আমার গার্লফ্রেন্ড। শুনছেন, ফকিরের বলে গার্লফ্রেন্ডও আছে। গার্লফ্রেন্ডের অভাব নাই। এখন স্যারে ধমক দিছে, এই তুমি ভিক্ষা করো ফকির, তোমার আবার গার্লফ্রেন্ড আছে? ধমক দিয়েন না, ধমক দিয়েন না। আগে আপনার মতোই আসিলাম, ওইটা দড়িয়ে ফকির হইছি। আসিনি এরম আগেও দড়ি ফকির হয়ে গেছেন। খবরদার ভুলো কাম করবেন না। এটা আসছি দেয়ারি। আর তা কম লাগে, অন্য কাছে কম লাগে না। যাক, চট্টগ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসি। এমনকি চট্টগ্রামে লক্ষ ভক্ত আমার। চট্টগ্রামে আমার অনেক কৌতুক দেখে। দেখেন না আপনারা আমার ইউটিউবে কতগুলা? আমরা কদিন আগে একটা ছাড়ছি, বউর ফাঁসিতে স্বামী মিষ্টি খাবায়। এটা আজকে দেখলাম প্রায় 60 লক্ষ লোক দেখছে। 60 লক্ষ লোক। বউর ফাঁসিতে স্বামী মিষ্টি খাবায়, মানে স্বামী এত খুশি, আমার বউর ফাঁসি হইতেছে, আমি এলাকায় মিষ্টি খাবাইতেছি। এটি আর ভালো লোকে ব্যবহার খারাপ করছে, এটি ব্যবহার খারাপ করছে। আমি আবার পরকিয়া করি, জনজনের দোষ আছে। লাস্টে আমার বাপেরে মারিয়ে লাইছে, মারছি আই, দোষ দিছি হেতির। পরে হেতির যায় না, হাসি হয়ে যাবে শুনছি, আই পরকিয়া করতেছি। কই যা, হেতিরে হাসি দিয়ে লাগবে, আই বিয়ে আর কাম করি ঘুম। এক ডার্লিং লই ঘুরতে আসি জায়গায় জায়গায়। তো ওইটা নাম দিছে আর কি, বউর ফাঁসিতে স্বামী মিষ্টি খাবাইতে আছে। দেখেন আপনারা, আমাদের কতগুলো আসলে বাস্তবের সাথে মিল আছে। যে ঘটনাগুলো ঘটে বর্তমানে বাংলাদেশে, এগুলার সাথে আমরা যে কৌতুক বানাই, গল্প লেখি, এগুলার সাথে দেখবেন 100% মিল আছে। নইলে গল্পটা কই থেকে আসলো? ঠিক আছে না ভাই? তো যাও, চলেন আমার সেই স্বামী স্ত্রী দেখবেন, আহারে কি মধুর মিলন। কিন্তু মাঝে মাঝে শোনা যায় জামাই বিদেশ গেলে বউ পরকিয়া করে। আহ, কত দুঃখ। স্বামী বিদেশ আর তুই বেডে থুই গেছে, তোর বিশ্বাস করি তুই কামলা বেড়ার লগে বাগি যাস। এটার উপরে দুঃখ আছে নিকন? নাই। আবার কিছু কিছু স্বামী আছে, এগুলো ব্যর্থমিস, বউ থুইয়া পরকিয়া করে, পরকিয়া করে, আরেক মাইয়ারা বিয়া করে। যদিও 60টা বিয়া আঙ্গুল লাই কইছে যে 60টা বিয়া করা জায়েজ আছে, কিন্তু এটা বাংলাদেশের লাই নাই। বাংলাদেশে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, প্রথম স্ত্রী পারে না, স্বামীরে মারিয়ে লাইতো। তোরা খাইতাম দিতাম না, আয়ও খাইতাম না, শেষ টোঁডা সিঁড়ি মারিয়ে লাইব। তথে বাংলাদেশে 60টা বিয়ে করা সম্ভব না, যতই মানুষ চাপা মারুক। করে, অনেকে করে, অনেকে করে যাতে টিকে রাখতে হারে, যাদের কোটি কোটি টাকা আছে, 2 করে 2 বাড়ি দিতে পারে, সমান অধিকার রাখতে পারে। ইয়ার ফরক খোঁচা খাসি লাগি যায়।
হেতিলাই এই রঙের শাড়ি আনছো, আল্লাহ এই রঙের শাড়ি আনো না, ঝড়গা চাটি আছে, এতে সুখ নাই, সুখ নষ্ট হয়ে যায়। তো এই যে মানে ছেলে বউ মা বাপের কিভাবে দেখে, ছোট ভাইদেরকে কিভাবে দেখে, স্বামীরে তাবিজ তোমার করে আপোষ করে। আমি একটা গান করছিলাম, এই গানটা প্রথম আপনাদেরকে শোনাবো, গানটা শুনবেন। যাক, এখানে অনেক বউ আছে, মা বোন আছে, আপনারা মাইন্ড করেন না। এখনকার যুগে তাবিজ তোমার করে না, ডিজিটাল জমানা, এখন অন্যভাবে করে, অন্য পরকীয়া ভাবে করে। তাবিজ তোমারের যুগ শেষ, সোনার বাংলাদেশ এখন ডিজিটাল চলে, পরে স্মার্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমাদের তাবিজ তোমারের আগের যুগ নাই, খোনার কবিরাজ অনেক কমে গেছে। এই গানটা আমি গাইছিলাম 95-এ, তখন তাবিজের খুব খুব প্রেশার ছিল, তাবিজ তোমার করে আবশ করতে মানুষ মাইরা ফেলতো, তখন এই গানটা আমি গাইছিলাম। এখন তো আমার বড় ছেলে কণ্ঠশিল্পী, আপনারা তার গান শুনছেন কিনা আমি জানি না। রুবেল খন্দকারের গান কে শুনছেন? রুবেল খন্দকার, ও প্রেম হয়ে গেল রে, ও প্রেম হয়ে গেল রে, এবার সবচেয়ে সুপারহিট তার গান সারা বাংলাদেশে। আমার বড় ছেলে রুবেল খন্দকার, তার গান খুবই সুন্দর, মানুষ দেখে, ইয়াং জেনারেশন তার গান খুব পছন্দ করে, স্কুলের ছাত্রছাত্রীরা তার গান দেখে, ভাল লাগে শুনে। তো যাই হোক, এতক্ষণ তো আমার গান শুনে, এবার একটা কৌতুক বলি। কৌতুকটা হইলে এই মাসে বিগত কাঁঠালের অবস্থা খুব বেশি, তাই না? কাঁঠাল তো এক লোক বুঝছেন, আগের যুগে একটা লোকে সর এলাকার লোক, কুড়িগ্রাম এলাকার লোক ছিল, 1.5-2 কেজি ছেলের ভাত খাইতে পারে, একলা খাইতে পারে। এখন আমার মনে হয় মানুষ এত ভাত খাইতে পারে না, আগে খাইতে পারতো। আপনাকে এলাকায় আছে নাকি 1-1.5 কেজি ছেলের ভাত খাইতে পারে এরকম লোক আছে? হ্যাঁ, খারাপ মিশা কথা, আপনার হেডও এত বড় নো পারে না। তো যাক, এক লোক কাঁডল কিনছে, বুঝছেন নি, এতে 150 টাকা দিয়ে কাঁডল কিনে চলে যাইতেছে। দোকানের সামনে 3-4 বই, কিরে কাঁডল কত? 150 টাকা। এটা একটা কাঁডল হইলো, এটা আমার, এটা বিশি শখ খাইয়া লাইতে এরম। এত তো মেজাজ খারাপ হয়ে গেছে, কিরে 150 টাকা দিয়ে কাঁডল কিনছি, এত বিশি শখ খাইয়া লাইব। তুই যদি বিশি শখ হাতি আর তোরা আরো 200 টাকা দিমু, দিবি তো? দিম ভাই, এতে কাঁডল হেরাই কুয়া করি, ছিদ্র করি, গডর করি, কুয়া একটা কাঁডলের কুয়া গোড়া সহ গডর করে সব গিলিয়ে লাইছে, ইচ্ছা পরিমাণ খাইছে। খাই 200 টাকা লই গেছে বাড়ি। তেহেতের বোর নাম শেফালি, শেফালি বিছনা কর। কেন ভাত খাইতেন না? না। কিছে? কিছু করেন লাগি, কিছু হয় না, তুই বিছনা করায় ঘুম যাই। হেতি বিছনা করে দিছে, এত উতি রয়েছে, কাঁডল খাইয়া আইছে, তো এত ভাত খাইব কেমনে? রাত 3টা বাজে, বাইরে ঝড় তুফান, এত তল হেঁটে দিছে কামড়। খাইছে কাঁডল, খাইছে, তল হেঁটে দিছে কামড়। ঘরে হিসে বাথরুম অনেক দূর, বাথরুম পর্যন্ত যাওয়ার সম্ভব না। ঘরের হিসে আছে আম গাছ, এত আম গাছের নিচে কারবার ছাড়িয়ে দিছে, বুঝছেন নি? তো কাঁডাল কোটা দেখবেন হজম হয় না, বকুন গোটা হয়ে গেছে। তখন হেতের বউ গেছে সকালে আম গাছের নিচে আম টোকাইতো যাই চাই খোদার গজব, আম গাছের নিচে যে কাঁডলের গোড়া হয়ে গেছে। কি রে, আম গাছের নিচে কাঁডলের গোড়া কত না আইলো? তার মনে কোন সরে কালকে রাত চুরি করি এনো বই কাঁডল খাই গোড়া গুন থুই গেছে। যাক, এটা তার স্বামীর প্রিয় খাদ্য, এতে অজ্ঞা করে টোকাই লইছে, সুন্দর করে 2 মাগুর মাছ দিয়ে আনছে। এতেরে দিনের 11টা বাজে, কই উঠো, কিসে বাবা খাইতে না? খাইম কি আর আনছ? কাঁডল বিসি আর মাগুর মাছ খাই। কিলা শেফালি, আই তো কাল কাঁডল আনি না, তুই বিসি কই হালি, পাকে খান হরে কইম, মজার কথা আছে। এত ইচ্ছা পরিমাণ খাইছে। সাইকা শেফালি এবার হাসা করে কাঁডলের বিসিটা কই ফালি? কোন সোরা কালিয়া রাত কে আম গাছের নিচে বইবে কাঁডল খাই গেছে, গোড়া গুন থুই গেছে, আই আন্দালাই রাঞ্চি ভালা করছি না। আরে শেফালি, তুই আর এক জিনিস 2 বার খাবালি, জোরে সোরে হাত তালি। ফিল্ম ফিকার সুন্দর আছে, ভাল লাগেনি? আর নগর নায়িকা পছন্দ হয়েছে নি ভাই? হ্যাঁ, নেপালি স্টাইল, এসব মেয়ে বেশি ভাইবেন নেপালে গেলে এই সাইজের, বুঝছেন? নেপালি স্টাইল, এটা আমি অনেক কষ্ট সংগ্রহ করি আপনাগুলা লই আইছি, বুঝছেন নি? তো দেখবেন হেভিন আছে, তবে এখানে উশৃঙ্খল কিছু হবে না। এখানে মা বোন সবাই মিলে প্রোগ্রাম দেখতে পারবেন। আমরা আরো কয়েকটা শো থাকবো, তারপরে আজকে ঢাকা চলে যাব। আমরা কালকে আসছিলাম, বৃষ্টির জন্য শো করতে পারি না, একটা শো করছি, আর একটা অর্ধেক করছি। অর্ধেক হইতো না, উনে অর্ধেক হইব, উনে অর্ধেক মানুষ হবে হন জায়গা। বৃষ্টির ঠেলা বকুন চলে গেছে বই, ইগুনে আরে কোরবানি গরুর মতো টানাটানি শুরু করছে। কিরে বেটা, কি কোরবানি গরু নি? অনেরা গম আছেন না? মানে ভালো আছেন নি? আরে সিটাঙ্গে বাসা হয়েছি নি? আমি মাঝে মাঝে আমার নাটকে সিটাঙ্গে বাসা কই, কারণ সিটাঙ্গের লোক আমার ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে সিটাঙ্গের বাসা একটু কই। বদ্দা অনেরা কম আছেন না? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
যাও, ঈদ গেল, কোরবানির ঈদ গেল, সবাই আনন্দ করছেন, গোস্ত খাইছেন, কেউ ঘুরছেন, বেড়াইছেন, সিনেমা দেখছেন। আজকে 2 দিন আমারও দেখতে আছেন। গতকালে বৃষ্টি যে সুরা দিছিল, আমি নিজে যান বাসায় ভাগি গেছি, কি শো করিকুম। যা আজকে আল্লাহ ওয়েদারটা ভালো রাখছে, বৃষ্টি হয় না, আপনারা আছেন, অনেক খুশি হয়েছি রে ভাই, অনেক খুশি হয়েছি। গান তো আপনারা শুনেন, এই যে আমার বড় ছেলে রুবেল খন্দকারের এই ঈদে একটা গান হিট হয়েছে, আমি বারবার প্রেমে পড়ে যাই। শুনছেন এই গানটা? রুবেল খন্দকারের গান কারা কারা শুনেন? রুবেল খন্দকার, সে আমার বড় ছেলে, তার এর আগে কয়েকটা গান হিট আছে, এবার ঈদও তার গান হিট হয়েছে। তো যাক, গান বাইতে তো আগে ভালো আছিল, অনেক গেছে মির্কি ভেয়েরাম মানে গান আছিল আগে, এত সুন্দর গান। আমরা যাত্রা মাইতে রূপবান রহিম বাদশা নাটক দেখতাম, ঘেরের মধ্যে বই বই গানের সুর আছিল, 1 2 3 4 গো, ও আল্লাহ 5 6 7 গো, 8 9 10 গো। আর অন গানের সুরে রূপবানে নাচে কমর দুলিয়া। হঠাৎ করে মমতাজে গান বাইর করছে, ফাইটটা যায়। তো স্কুলের হোলা মাইয়া করে দিলে স্কুলে হোলা করা ফাইটটা যায়। তো মাইয়ারা কয় বেয়াদব, তোর ঘরে কি মাবেন নাই? হোলার কি দোষ? মমতাজে গান বাইর করছে, ফাইটটা যায়। হোলার তো দোষ নয়, গান তো হিমন্ত্রী আইছে, তাই না? মমতাজের গান যদি ফাইটটা যায়, হোলা এটা কি শিখবো কন? হঠাৎ করে কুদ্দুস বহাইতি মমতাজের গান শুনে হাতে গান বানাইছে, ফাইটলে ভাডুক, ফাইটলে ভাডুক। এটা মমতাজের মাইন্ডে লাগছে, হাতে গান বানাইছে ফাইটলে ভাডুক। অন হাতের বিচার হয়েছে, কারণ মমতাজ তো এর আগে এমপি আছিল, এটি ঠেলা আছিল আলাদা, এবার না এটি ফেল করছে, বুঝছেন নি? এটি বিচার করছে যে ফাইটলে ভাডুক কি, কি জ্ঞান বার করছেন? আরে কুদ্দুস ভাই দিকে আফা আমনে দিচ্ছেন, আমনে করছেন ফাইটে যায়, আমি করছি ফাইটলে ভাডুক। এই যদি গানের অবস্থা হয়, হঠাৎ করে গানের নাম দিছে টাঙ্কি সেদা, টাঙ্কি বেলে সেদা। তারপরে ছবির নাম কোবা শামসু, শামসু বেলে খালি কোবাইব। এইসব নামের কারণে গান সিনেমা সব বরবাদ হয়ে গেছে, অশ্লীলতা বাড়ি গেছে, বাজে সিনসিনারি বাজিয়ে গেছে। এই যে আপনারা আমার নাটক দেখেন, আমি তো ঠিক মতো কোনো মাইয়ারে জড়াই ধরছি দেখছেন? আজের জন্য দেখছেন কেউ? জড়াই ধরি না, দৈত্যাম দিছি গুনালি রে গায়ে, তুই ধর, তুই যে তোর হারত ধরতে থাক, গুনার হোজা তুইব, আয় বইতে রাজি ন, সিগুনালি রে ধরাই, কিন্তু আয় ধরি না, আয় খালি নাই কার আত পর্যন্ত ধরি, বুকের মধ্যে নি না। কারণ জীবনে একবার নিয়েছিলাম রোবেলের ছবি, ছবির নাম কুম্পু নায়ক। আজ থেকে 96 সালে এই ছবিটা রিলিজ হয়েছে, কুম্পু নায়ক। এই ছবিতে আমার একটা গান আছিল, কক্সবাজার শুটিং। তো গান শেষ হইলে আরেকখন বুঝে আছে, আই নায়িকের হলে ভানির মধ্যে ডুব দিছি, ডুব দিছি। এই সিন আমার মানে আমার গিন্নি, যাকে নিয়ে সংসার করি, এই গানটা এটিএন বাংলা দেখাইছিল। কোন বুতে ভাইছে হালার ফালার গানটা চালাইছে দুপুরের গা, আর বউ একটু খবর দেখতে বসে সাইতে গান এটা চলে। কোথার গজব নাই গেল, কিনলে ডুব দিলাম, দিয়ে গেছে ভাই 3 দিন আর ভাত খায় না। তোমার সংসারের গোষ্ঠী কিলেন, তোর ঘরে আর থাকতেন না, তুই দিয়ে শুরু করে দিছে আমার লগে, ব্যবহার এত খারাপ। কই কিছে? নাই গেল হানিত কিনলে ডুব দিছ, ডুব দি কি করছো? সাইকা আস্তা করলে হানি ডুব দেওয়ার কি করে? গান শেষ, আর ডাইরেক্টরে কইছে হানি ডুব দিতে ভাই দিছি। বিশ্বাসও করা চাইলাম না, কেন তোমার এই বয়সে মাইয়ালে হানি ডুব দেন এত সবকা? কর্নার বুঝাইলাম আগে এটা সিনেমা, হানি ডুব দিছি, 100 লোক আসিল ভাড়া, এগুলো রেনি রয়েছে, আই ডুব দিয়ে আবার উঠছি, এটা সিনেমা। বুঝাইতে পারি না ঘরের পরে, ঘরে তোবা করলাম, কোনো ছবির মধ্যে আর হানি ডুব দিতাম না। কে যদি আইয়ে ভাই ছবি জিগাই, ছবির মধ্যে ক্যারেক্টারটা কি? তো আপনি পুলিশ বা হাবিলদার, আপনি ফকির, ঠিক আছে, পানির ডুব আছে নি গানের পরে? না না নাই, তাইলে করব, তাইলে করব না। একবার ডুব দিছে বিপদ হয়েছি রে ভাই, আর হইতে রাজি ন। এর পরে এই যে লাস্ট ছবি করলাম, এখন বরিশাল্লা ফরি, আই ক্যারেক্টার নিচে গিয়ে করতে পারবে নি, সা সার সা সার, যেন কোনো নায়িকা আরো নদীতে আর বয়স্ক ক্যারেক্টার আগে বাঁচি লেছি। তো বুড়াটা আয় করব, কারণ আর জোয়ান সেরি দরকার নেই, বুড়ি একটা লগে দাও, আর লগে বুড়ি থাকলে আর বউ খুব খুশি হয়। এতি বুড়ি করক 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 করক, বুড়িরা তো ছাড়িয়ে দিছে আরে। এত যদি অবিশ্বাস করে, এত বছর টিকি রয়েছে সংসার লই। তবে সত্য কথা,
আমার বউ যদি আমার টাইট না দিত, এতদিনে বউ থাকতো 27 টাকা। আল্লাহ বাঁচাইছে, তার টাইটের কারণে কোনো নারী আমার কাছে আর পাত্তা পায় নেই, পাত্তা দিই নেই। শুটিং শেষ, কোথা হবে, তুই তোর হতে আই আর হতে। খবরদার টেলিফোন নম্বরও দিই না, ফোন দিচ্ছা। কারণ একবার আমার খেয়াল আছিল, নায়িকার নাসরিন নাকি কে রাত্রে ফোন দিছে, আরে ফোন দিকে দোস্ত তোর কালকে শিডিউল খালি আছে রে, খাইছে রে বোর কানের মধ্যে, তোমার মাইওলা দোস্ত কয় কা। আহা বিপদ, হার রাত আর ঘুম যাইতে দেয় না, খালি বারবারে কয় মাইয়া, তোমার মাইয়া মানুষের দোস্ত কয় কা। আগে এটা আসলে আমরা ফিল্মে যারা অভিনয় করি, একজন দোস্ত কই, ছেলে হোক আর মেয়ে হোক, বুঝাইতে পারি না, বড় শান্তি রে ভাই। তো যখন হোলা মাইয়া বড় হয়েছে, মোটামুটি একটু শান্তি পাই, ওনার ছাড়ি দেয়। আগে তখন বুড়ে কালে একটু তোর বিশ্বাস হয়নি, যাই বালা থাই কোন তখন বিশ্বাস হয়, বিশ্বাস করে অন। তারপর অন সুখে সংসার, সুখ আর সুখ। সংসারও যদি সুখ না থাকে মিয়া, 5,000 কোটি টাকার মালিক হইবেন, সুখ হবে না, সুখ হবে না। সংসারের সুখ হইলো অরিজিনাল আসল সুখ। এই সুখ গ্রহণ করতে হলে বউ থাকবে একটা। খবরদার ফরক ইয়ে করবেন না, ফারকে যায় বাদাম খাইবেন না, গাড়াগাড়ি করবেন না, তাইলে সুখ অসুখ হয়ে যাইব, বুঝছেন নি? হ্যাঁ কেন ভাই করেননি? আরে ভাই শাড়ি দেন, তোবা করে শাড়ি দেন, শাড়ি দেন। আয়ও তোবা করে শাড়ি দিছি, আই এলন বালা করে অভিনয় করি, ভালো জিনিস দেখাই, মানুষে দেন, মা বোন সব একসাথে দেখতে পারে, ঠিক আছে নি? চলেন, অনেক কথা কইছে, আর লাগবে একটা নায়িকা আছে, কই হেতে কমে গেল। নায়িকা সুইটি, তুমি মঞ্চে আসো, একটু খেল দেখাইতে হবে, খেল। নায়িকা সুইটি, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, নায়িকাকে আসতে দেন। নায়িকা সুইটি, তুমি চলে আসো, আসো 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 আসো। বাহ বাহ বাহ, নায়িকার জন্য একটা জোরে জোরে হাত তালি দেন। আসেন 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 আসেন। ও মা গো, দেখছেন নি এই ভিডিও আগে আগে আরো জড়াই দিত, ছায়া হরি যাই, বুঝছেন নি? এই ভিডিওরে কই দিছি, খবরদার জল কালকে ধরছি নাকি। মা গো ভাই, কেউ ভিডিও করে আর ওর কাছে আড়াই না ভাই, কেলে শেষ হয়ে যাই, কে করছে ভিডিও? তো এবারে সিন কাটি দিস, কোরআন দি ভুলে ধরিয়ে এলাইছি, খবরদার সংসারে আগুন লাগাচ্ছা। তো যাও, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক দেন জোরে কোন। দেখছি খালি মুবারক শুনে গেছে, ঈদ শুনে যায় না, এদের গলা দি কথা আইয়ে না, কিন্তু নাচে বালা। হ্যাঁ যাক, ভালো লাগলে আমরা খুশি, কারণ আমরা এত কষ্ট করি ঢাকা থেকে আইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আরো গান হবে, কোনো টেনশন নাই। এবং আপনারা যদি বলেন নায়িকারে চলো না সামু, একলা ডান্স হবে, ঠিক আছে? ঠিক আছে, একলা ডান্স দেখবেন। নায়িকার খুব ভালো নাচতে জানে, কিন্তু ওটা শেষের দিকে হবে। তার আগে একটা ঘটনা বলি, আপনারা জানেন আমার ইতিহাস, আমার কিন্তু ডাকাইতেও ধরছিল, এটা আপনারা জানেন? জানেন ডাকাইতে ধরে কিন্তু আরো ছাড়ি দিছে। হ্যাঁ, ঢাকাইতে ধরে আরো ছাড়ি দিছে। ঢাকাইতে কিন্তু মন্ত্রী মিনিস্টারও চিনে না, কিন্তু আরো চিনে যেন ধরা খাইছি রে ভাই। আইয়ার প্রতীক হাসান, আমরা গাড়ির মধ্যে আসছিলাম, সিলেট থেকে আইতেছি রাত 12টা, গাড়ি ছাড়ছে ঠিক বাউনবাড়ি আর বৈরবের মাঝখানে কোবাইনা ভাটি সাপাতি গাড়ি, এ সময় রাত 4টা বাজে, কোবাইনা ভাটি বার হয়ে গেছে সাপাতি। আইকে গাড়ির মধ্যে এ সময় শীত, আইকে কিরে বুঝলাম না, কোনো সাবাতি মার্কা নির্বাচন হইতেছে নাকি, আবার রাত 4টা বাজে কি মিছিল? হ্যাঁ, মিছিলের মতো আইতে আছে। আইয়ে গাড়ি কোবাই টোবাই গ্লাস ব্যাগ ভাঙিয়ে লাইছে। অনাই চিন্তা করলাম, কোবাই টোবাই অন ড্রাইভারের কয় শালা গাড়ি এক টান দিবি গুলি করিম। এখন আমি চিন্তা করলাম, লাইলা ধোয়া দূর ধরিয়ে লাইছি, কয় শেষ, আজকে আমার কিসিনজারি শেষ, আজকে মনে মারিয়ে লাইব। পরে চিন্তা করলাম, আমার এত নাম, ডাকাইতের লোক একটু পরিচয় যাই। আমার মুখের মধ্যে মাস্ক আসলে, মাস্ক খুলে হালাইছি, খুলি গই আমি হারুন কিসিনজার কৌতুক অভিনেতা, খবরদার টাকা পয়সা যা আছে সব লই যা, একটা কবু দিবি না, কই দিলাম আমার ডায়াবেটিস আছে। ভাই ঢাকাতে উনি আসতে আছে, ওরে কারে আমরা কারো ধরছি, হারুন কিসিনজারে না। হারুন কিসিনজার কামনে নিচে নামেন, নামাই বকুনে গলা গলি করে আনলোকে ভাই আমরা সারা জীবন আপনার ক্যাসেট শুনছি, এখনো দেখি, সারা রাত ডাকাতি করে দিনও আপনার নাটক দেখি, তাই আর গাড়ি আটকালি আপনার গাড়ির মধ্যে লেয়া আসেনি যে আপনার হারুন কিসিনজার ভুলে ধরি এলাইছি, মাফ করি দিন, আর কাছে উল্টা মাপসা মনে আই টাকাইতে সর্দার যেগুলো টিয়া টুয়ে দিছে সব ফেরত দিয়ে দিছে, আই জানে কেন ফেরত দেয়। আরে কয় ভাই আপনারা চলে যান, আমরা ভুলে গাড়ির গ্লাস ভাঙিয়ে লাইছি, এই গাড়িতে যদি জানতাম যে এই গাড়িতে হারুন কিসিনজার আছে, একটা টাচও করতাম না, ইংলিশও কয়। পরে আই কয় কি হন আপনারা খুশি নি? খুশি, আমরা আঙ্গলকে খালি সবাই লোক একটু গলাগলি করেন। ভাই ডরে গলাগলি করছি, ওই যদি কবুতর বাঁচতাম আরি ইগুনের গান মাইতে ঠান্ডা হাফের মতো, ওদের হাফ আর লুঙ্গি আর কোঁচ দেয় না,
বকুন গোসালা এনে কলাকলি করে আলোকে ঈদ মুবারক আর দোয়া করি কলাকলি করিনি কোনো শাড়ি দেয় খুব টুপ যেন ন দেয় আল্লাহ বকুনুল্লাহ গলা করি করছি ঈদ মুবারক করছি হরা শাড়ি দিছে এটা আপনাদের দোয়া আমি হারুন কিশোর আজকে 91 থেকে হানিফ সঙ্গীতের সাথে একসাথে আমরা ক্যাসেট বাইর করছি আমি হানিফ সঙ্গীত আজ ইত্যাদিতে আছে তার একটা ক্যাসেট আমার একটা ক্যাসেট একই কোম্পানি সঙ্গীতের থেকে বাইর হইতো আমরা দুজন একসাথে আইছি আমরা সেই মাল আমাদের আগে পিছিয়ে অনেক অভিনেতা আইছিল চলিও গেছে কিন্তু আপনাদের দোয়া আল্লাহ এখনো বাঁচায় রাখছে এখনো আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি লাস্ট খবর করছি দক্ষিণ কোরিয়া আমি আর অপু বিশ্বাস বাঙালিরা যে আমরা কি প্রচুর ভালোবাসে এয়ারপোর্টে তো আরে ফুলের মালা দিই মানে কোরবানির গরু লই টানাটানি শুরু করছে দক্ষিণ কোরিয়া এদের ভালোবাসা বিশ্ব অনেক দেশে গেছি ভালোবাসা পাইছি এখনো যে টিকে আছি আপনাদের দোয়া আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন চলেন আমি একটা নাগিন গান করে দেখবো আপনারা যে গানটি দেখছিলেন শ্রীদেবী আর অমরেশপুরী দেখছেন গানটি নাগিন গান দেখছেন শ্রীদেবী অমরেশপুরীর গান এই গান যারা বয়স্ক লোক তারা দেখছে ইয়াং ছেলেরাও দেখছে ওই গানটা নকল করে আমি লিখছি বাংলাদেশে এটা ডুয়েট করছি ওখানে শ্রীদেবী একলা গাইছে এখানে ছেলে মেয়ে দুজন গাইছে এই নাগিন গানটা এখন আপনাদের সামনে করব তারপরে নায়িকাকে অনুরোধ করবো আপনাদেরকে একটা ছলো ডান্স দেখানোর জন্য ঠিক আছে জোরে সোরে এটা হাততালি ভাই থ্যাংক ইউ আর আমি একটা চ্যানেল আছে সেলিম ভাই আপনার চ্যানেলের নাম কি হ্যাঁ সিটিজি কমেডি 24 হ্যাঁ সিটিজি কমেডি হ্যাঁ 24 কি নাম কি নাম কাঠগোলাপ 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 একটা চ্যানেল নতুন করছে আপনাদের চট্টগ্রামে বাড়ি আপনারা চ্যানেলটা দেখবেন কারণ উনি নতুন উঠতে যাচ্ছে কাঠগোলাপ এখানে আমার অনেক নাটক যাচ্ছে কাঠগোলাপ মনে থাকবে একটা কাঠের কথা মনে রাখেন আর একটা গোলাপ ফুলের কথা মনে রাখেন তাইলে আমি নিজে ভুলে গেছি কাঠগোলাপ চ্যানেলটি দেখবেন আর একটি সুখবর আছে আপনাদের জন্য এই মঞ্চ 25 তারিখ পর্যন্ত চলবে মনে হয় তারপরে মনে পারমিশন থাকবে না যদি পারমিশন লইতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার পরে কালকে যারা এই মঞ্চে আসবে সাইফ খান আর হইলো জেসমিন সাইফ খান জেসমিন এদেরকে আপনারা হয়তো নামে চিনবেন না মানে কিছু সাইড নায়ক আছে না আমাদের ফিল্মে সাইফ খান হইলো সাইড নায়ক আর জেসমিন হইলো আপনারা যারা শাবনূর মৌসুমী ছবি দেখবেন সাথে দেখবেন একটা মেয়ে কন্টিনিউ থাকে বান্ধবী তার নাম হলো জেসমিন এই দুইজন আসে কালকে ডান্স করবে আপনাদের ভালো লাগবে কাল থেকে অবশ্যই আসবেন কারণ হাজি সাহেবের মেলা বসাইছে আপনারা না আসলে হাজি সাহেব কাটতেই যাইবো আপনারা আইলে হাতে সিটতেই যাইবো বুঝছেন নি আইবেন হাজি সাহেবের মেলা চলেন আমরা নাগিন গানে যাই থ্যাংক ইউ